আজকের ব্লগটা কিন্তু সকালের জলখাবার দিয়েই শুরু করছি। আর সকালের জলখাবারে আজ দেখো রুটি, পিস কাটা রুটি আর বাটার আর কাঁচা ছোলা। তো জলখাবার খেয়ে ও তো চলে গেল কাজে। আর আমি দেখো কালকে রাতে বাজার থেকে সবজি আনছিলাম, তো ওইগুলো রাখবো। তো সবজি ঝুড়িতে দেখি আগে থেকে যে কিছু সিম ছিল, তো ওগুলো নষ্ট হয়ে গেছে। দেখো কেমন হয়ে গেছে দেখছো। আর এই বেগুনটা দেখো এর কি অবস্থা। তো একার কত সবজি খাবো বলো তো। তোমাদের দাদা ভাই সিম খায় না, বেগুন খায় না, তো আমি একা খাই, তো তাতে নষ্ট হয়ে গেছে। সত্যি সবজি নষ্ট হলে না খুব কষ্ট লাগে। আর এদিকে দেখো কাল রাতে আমি কি কি সবজি এনেছি। তো পেঁয়াজ কলি, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, সিম। তো আবারও সিম এনেছি, তবে এই সিমটা একটু অন্য রকম। তো আমরা কিন্তু গ্রাম্য কথায় এই সিমকে ভুটি সিম বলি। তো তোমরা কে কী বলো কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি তো সবজি খেতে এতটা ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই সবজি খায় না বলে আমি অনেক কিছু আরও আনতে পারি না, না হলে আমি আরও কত সবজি যে আনতাম। তো দেখো সবজিগুলো একে একে আমি গুছিয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমিও ভালো আছি। মনটা ভালো থাকলেও শরীরটা কিন্তু একদমও ভালো নেই। শরীরটা আমার খুবই অসুস্থ। তো তোমরা কে কতটা বুঝতে পারছো আমি কিন্তু জানি না, তবে আমার গলার ভয়েসটা শুনলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তবুও তো আমি গরম জল, মানে নুন দিয়ে গরম জল আর আদা দিয়ে চা খেয়ে তবু গলাটা আমি মানে একটু ভালো অবস্থায় রেখেছি। তো কি করা যাবে, এরকম শীত পড়লে কিন্তু না আমার মানে 2-3 বার 4 বার হবেই। তো আরও বেশিও হতে পারে। শীত পড়লে আমার কোথা থেকে যে এক্সট্রা কষ্ট এসে চেপে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো এমনিতেই ছোটোবেলা থেকে ঠান্ডা লাগার ধাত আছে। আর তার উপরে আমার 4-5 বছর আগে আমার একটা খুব বড় কঠিন অসুখ হয়েছিল। তো আমি বাঁচবো কিনা আশা ছিল না। তো সেই থেকে আমার শরীরটা না আরও বেশি মানে রুগ্ন হয়ে গেছে, আরও বেশি যেন ঠান্ডা লাগার ধাত হয়ে গেছে। আর শীতকাল এলে তো কোনো কথা নেই। তো আমি তার জন্য কিন্তু না কন্টিনিউ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে থাকি, থাকলে যেন ভালো থাকি। আর এখানে যেহেতু আমি এখানে চলে এসেছি, তো আর ওখানকার ডাক্তার বা ওখানকার ওষুধ আমি পাবো কী করে। তো কেউ যদি জানো না কী করে এরকম সম্ভব হয়, তো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। তো তোমাদের সামনে ক্যামেরার সামনে কাজ করছি বলে বুঝতে পারছো না, কিন্তু আমার ভিতরে ভিতরে কতটা যে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি জানি। আর মানে উপরওয়ালা জানে। তো আজকের দিনে এই অবস্থাতে আমার আগে বাবা মাকেই মনে পড়ছে। কারণ বাবা মা যদি থাকতো তাহলে বিছানায় শুয়ে থাকলেও কিন্তু খাবারটা মুখের পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু কি আর করা যাবে, বিয়ে করেছি, সংসার করেছি, তো নিজের ঝামেলা নিজেকে তো নিতেই হবে। আর আমার এখন সত্যি খুব মনে পড়ে যে মানে বিয়ের আগে বাবা জল গরম করে দিত, আমি স্নান করতাম। মা থালা বাসন ধুতে দিত না এই ঠান্ডার দিনে, বিশেষ করে এই শীতকাল পড়লে। আর কোনো ঠান্ডা খাবার খেতে দিত না, গরম করে দিত। তো কত পরিচর্যা করতো। আর সেই কথাগুলো আমার আজকের খুব মনে পড়ছে। তো এখন কেউ নেই, শরীর ভালো হোক খারাপ হোক নিজেকে বুঝতে হচ্ছে, নিজেকে নিজের ভালো মন্দটা বুঝতে হচ্ছে। আবার নিজেকে নিজের ট্রিটমেন্ট করতে হচ্ছে। কেউ যে আমার হয়ে করে দেবে বা আমাকে বলবে এটা করো, তো সেরকম কিন্তু কোনো উপায় নেই। যাই হোক, আমি তো অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে কিন্তু সবজি টবজি সব কাটা হয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকের দুপুরে কিন্তু পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর পেঁয়াজ কলি আর নতুন আলুর ভাজা, আর সোয়াবিন আলুর ঝোল। তো দুপুরের মেনু আজকের এই পর্যন্তই। আমি না নিজে নিজে ভাবি আর মনে করি যে সত্যি আমি এখন কত বড় হয়ে গেছি। একদিন বাবা মা আমাকে তুলে ঘুম থেকে ভাঙিয়ে খাওয়াতো, আর এখন আমি মানে শ্বশুর বাড়িতে এসে সবার ঘুম ভাঙিয়ে সবাইকে তুলে খাওয়াই। তো নিজে অনেকটাই বড় হয়ে গেছি, নিজের সংসার হয়ে গেছে। তো এটা ভাবলেও যেন আমার মানে কি বলবো, মনে মনে হাসিও পায়, আবার মানে দুঃখও লাগে যে আগেকার দিনগুলো কি করে মানে চলে গেল এত তাড়াতাড়ি। আর এখন দেখো আমি রান্না বান্না সব কমপ্লিট করে এখন নিজের একটু পরিচর্যা করব। তোমাদেরকে তো বলেছিলাম যে শরীরটা খুব অসুস্থ, তার জন্য দেখো গরম জল করেছি। আর গরম জল করে এইবারে একটু শ্বাস নেব, মানে এরকম অনেকেই নিয়ে থাকো। তো আমার এটা নিলে কিন্তু না শরীরটা খুব আরাম হয়। আর যেহেতু আমার মানে কফ কাশির ধাতটাও প্রচুর, তো এটা নিলে আমার একটু মানে স্বস্তি বোধ হয়। তো তার জন্য আমি এটা প্রায় নিয়ে থাকি। আর এখন তো শরীরটা খুব খারাপ, তো এখন আমি 2-3 দিন কন্টিনিউ এরকমভাবে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছো কি বন্ধুরা, আমি যে জল গরম করেছি ওটা কিন্তু ননস্টিকের একটা কড়াই। তো কি করব, যেহেতু ভাড়া বাড়ি, একটার বেশি দুটো জিনিস নেই। তো হাঁড়ি তো একটাই যেটাতে ভাত রান্না করি, এর বেশি তো আর ডবল নেই। আর ভাড়া বাড়িতে যেহেতু বেশি কোনো জিনিস করারও কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে ক্ষণস্থায়ী, যে সারা জীবন থাকবো বা 2-4 বছর 5 বছর থাকবো সেরকম তো কোনো ব্যাপার নয়।
খুব বেশি ধরলেও ৫-৬ মাস হয়তো থাকা হবে বা তারও কম। তো তার জন্য এত জিনিস করে আবার মানে এই জিনিস নিয়ে খুব বিপদে পড়তে হয়। তো বাড়ি যাওয়ার সময় এই জিনিসগুলো কাকে দেবো, কী ব্যাপার, বা বাড়িতে বয়ে নিয়ে যাওয়ারও একটা চাপ থাকে। তার জন্য আর এখানে এই কম জিনিসের মধ্যেই কাজ চালিয়ে নিই, আর বেশি কোনো জিনিস করার ইচ্ছে থাকে না। তবু আমাদের এই বাড়িতে যা আছে মানে অনেকটাই আছে। তো এই গরম জলের ভাপটা নেওয়ার পরে শরীরটা এমনই মনে হয় যেন আর কোনো অসুস্থতা থাকবে না, তো এতটা স্বস্তি বোধ হয়। আর দেখো এই ভাপ নেওয়ার পরে একটা মানে ঘাম বেরোয়, তো তার জন্য এটা মুছে নিচ্ছি, নাহলে এই ঘামের গায়ে আবার স্নান করলে আবার ওইগুলো মানে থেকে আবার ঠান্ডা লাগবে, মানে পুনরায় আরও বেশি খারাপ হবে। তো তার জন্য দেখো এরকমভাবে গামছা দিয়ে একটু মুছে নিচ্ছি। এবারে স্নানে যাব। তো দেখো স্নান থেকে এসে আমরা খেতে বসে গেছি। আর এই পেঁয়াজ কলির তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর ভাজাটাও ভালো হয়েছিল, একটু মটরশুঁটি ছিল দিয়েছি, তো খুব ভালো লাগছিল। আর শীতের যেহেতু ব্যাপার, আর পেঁয়াজ কলি তো শীতেরই সবজি, তো খুব ভালো লাগছিল। আর এখন দেখো সন্ধ্যাবেলা বাজারে চলে এসেছি, তো একটু ফুচকা খাবো তার জন্য। তো এখানকার ফুচকা একটু অন্যরকম, তো আমাদের সেখানে যে ফুচকা পাওয়া যায় সেরকম কিন্তু না। তো ভুসিমাল দোকানে আমাদের ওখানে যে ফুচকা কিনতে পাওয়া যায় চিপসের মতো, বাড়িতে নিয়ে এসে ভেজে খাই, তো এই ফুচকাটা কিন্তু সেই ফুচকা। আর আমাদের সেখানে তো তৈরি করা ফুচকা বিক্রি হয়। তো তবু কিন্তু টেস্টি ছিল, ভালো, খারাপ নয়, মানে টক জলটা বলো বা আলু মাখানোটা খুব ভালো ছিল। আর এখন দেখো রাত্রে লুচি আর আলুর তরকারি করে নিয়েছি। আর ও তা আগে খেয়ে নিয়েছে, বলে আমি খাবো না, আমার খিদে নেই। তো লুচি হওয়ার সঙ্গে সঙ্গে ও এসে খেয়ে নিয়েছিল। ও বলছে যে খিদে নেই, আর এমনিতে ফুচকাও খেয়েছে বাজারে। তো বলছে আমি খাবো না, তুই একা খেয়ে নে। তো দেখো আমি একাই খেয়ে নিচ্ছি, আর ও বসে বসে ফোন ঘাঁটছে। আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে চুল বেঁধে নিয়েছি শুতে যাওয়ার আগে। আমি প্রত্যেকদিন কিন্তু এরকম চুল বেঁধে শুই, না হলে আমার তো আবার ঘুম ধরে না। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।